নমস্কার বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বোসও প্রেমে পড়েছিলেন। আর সেই ছোট্ট গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। সত্যি যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেশিরভাগ মানুষ জানে না যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বিয়ে হয়েছিল 1993 সালে। প্রথম জানা যায় সুভাষচন্দ্র বোস বিয়ে করেছিলেন, যার পত্নীর নাম ছিল ইমলি সাঙ্কেল। 1934-এ নেতাজি সুভাষচন্দ্র নিজের জন্য ভিয়েনা গিয়েছিল। 1934 সালে সুভাষচন্দ্র তার নিজের শরীর অসুস্থ হয়ে যাওয়ার জন্য ভিয়েনায় গিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্রের শরীর অসুস্থতার কারণ ছিল অবজ্ঞা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস জেলে বন্দী হয় এবং তার শরীর খারাপ হতে থাকে। সেই অসুস্থতার কারণে চিকিৎসার জন্য 1934 সালে ভিয়েনায় পাঠানো হয়। উনি বিদেশে গিয়ে ভারতের আন্দোলন বজায় রাখে। উনি ইউরোপে বসে ভারতীয় ছাত্রদেরকে আজাদের লড়াইয়ের জন্য একজোট করার যোজনা বানায় এবং এই কারণে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটা কিতাব লেখার কাজ পায়। এই কারণে ওনার এমন এক সহযোগীর প্রয়োজন হয়েছিল যিনি ইংরাজি টাইপ করতে ওনাকে সাহায্য করে। আর সেই সময় ইমলি সাঙ্কেল নামে এক মহিলা ওনার সাথে যুক্ত হয়, যার বয়স ছিল 23 বছর এবং সেই সময় নেতাজির বয়স ছিল 37 বছর। ইমলির সাথে কাজ করতে করতে দুজনার মধ্যে ভালোবাসা হয়ে যায়। এই প্রেম শুরু হয়েছিল বোসের দিক থেকে। সুভাষচন্দ্র বোস এবং ইমলি দুজনকে বিবাহের প্রস্তাব রাখে। ইমলির পিতা এই বিবাহে রাজি ছিল না, কিন্তু যখন সুভাষচন্দ্র বোসের সঙ্গে তারা দেখা করেন রাজি হয়ে যায়। 29 নভেম্বর 1942 সালে ইমলি এক মেয়ের জন্ম দেয়, যার নাম অনিতা বোস রাখা হয়। সুভাষচন্দ্র বোস নিজের মেয়েকে দেখার জন্য ভিয়েনায় পৌঁছায় এবং ভাই শরৎচন্দ্র বোসকে চিঠি লেখেন তার জীবনসাথী ইমলি এবং বাচ্চা সম্পর্কে। মেয়ের জন্মের কিছুদিন পর 8ই জানুয়ারি 1943 সালে সুভাষচন্দ্র বোস জার্মানি থেকে জাপানে চলে যায়। এটা ছিল সুভাষচন্দ্র বোস এবং তার স্ত্রী মেয়ের সঙ্গে শেষ দেখা। তারপর 1945-এ এক বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়ে যায়। সুভাষচন্দ্রের স্ত্রী ইমলি 1996 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি যতদিন ছিলেন সুভাষচন্দ্রের সঙ্গে ততদিন সুভাষচন্দ্রের সাথ দিয়ে গেছে। সুভাষচন্দ্রের মেয়ে অনিতা বোস বলেন ওনার মায়ের মুখ থেকে শোনা পিতার মৃত্যুর ঘটনা। উনি শুনেছিলেন মা রোজদিন সকালে রেডিওতে সমাচার শুনতেন এবং সেদিন সকালে সমাচারে তিনি শুনেছিলেন ভারতের সুভাষচন্দ্র বোস তাইপেন নামক জায়গাতে এক বিমান দুর্ঘটনায় মারা যান। সুভাষচন্দ্র বোস পত্নী ইমলিকে 5ই মার্চ 1936-এ এক চিঠি লেখে। বিবাহের পর সুভাষচন্দ্র বোস পত্নীর ইমলির সাথে বেশি সময় কাটাতে পারেননি। মাঝে মাঝে উনি ভিয়েনাতে যেতেন এবং কিছু সময় সেখানে কাটাতেন। দুজনে কেবলমাত্র 9 সালই একসঙ্গেই ছিলেন এবং দেশের কাজের জন্য বেশিরভাগ সময় তার বাইরেই কাটাতে হতো এবং তাদের ভালোবাসা কেবল চিঠির মাধ্যমে বেঁচে ছিল। এই কারণে ওনার লাভ স্টোরি এক লং ডিস্টেন্স রিলেশনশিপ বলা চলে। তো আজ ইন্টারনেটের দুনিয়ায় এই রকম লাভ স্টোরি দেখা যায় না। সুভাষচন্দ্র বোসের ভাতিজার পত্নী কৃষ্ণা বোস সুভাষচন্দ্র বোসের প্রেম কাহিনীর উপরে লাভ স্টোরির উপরে একটি বই লিখেছিলেন।
সেই বই হলো এ ট্রু লাভ স্টোরি ইমলি অ্যান্ড সুভাষচন্দ্র বোস। প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।